13 এবং 14 আগস্ট দুদিন ধরে হুগলির আরামবাগ হেড পোস্ট অফিসে দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে হর ঘর মে তিরঙ্গা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি 14 আগস্ট দেশ ভাগের দিনটিকে স্মরণীয় করে রাখতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল পোস্ট অফিসে। হর ঘর মে তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল, যেটি শহর পরিক্রমা করে। ছিলেন পোস্ট অফিসের আধিকারিক থেকে শুরু করে কর্মীরা। বুধবার সকালে দেশভাগ স্মরণ নিয়েও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বক্তব্য রাখেন হেড পোস্ট অফিসের পোস্টমাস্টার সহ বিশিষ্টজনেরা। দেশভাগের সময় কি ঘটনা ঘটেছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পোস্টমাস্টার। উল্লেখ্য, 2021 সাল থেকে 14 আগস্ট দিনটিকে স্মরণ করে আসছে ভারত সরকার। আরামবাগের হেড পোস্ট অফিস থেকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে 203টি জাতীয় পতাকা বিক্রির পাশাপাশি মহকুমার বিভিন্ন শাখা অফিসগুলি থেকে 1800-এর বেশি জাতীয় পতাকা বিক্রি হয়েছে বলে হেড পোস্ট অফিস সূত্রে জানা গেছে। দেখুন বিস্তারিত। আরামবাগ হেড পোস্ট অফিসে একটা সভার আয়োজন করেছি। এই সভার আয়োজন করার উদ্দেশ্যটা হলো যে 1947 সালে যখন দেশ ভাগ হয় স্বাধীনতার প্রাক্কালে, তখন দুই দেশের মধ্যে সাধারণ লোকের খুব অসুবিধা হয়েছিল এবং একটা বিপর্যয় চলছিল। মানুষ তখন খেতে পায়নি। সেই সমস্ত বিপর্যয়ের জিনিসগুলো স্মরণ করার জন্যে ইন্ডিয়া গভর্নমেন্ট প্রতি বছর অর্থাৎ 2021 সাল থেকে এই 14 আগস্ট দিনটাকে স্মরণীয় ডেট হিসাবে ঘোষণা পালন করে নেন। সেই জন্য আমরা দিনটাকে পালন করছি। প্রত্যেক মানুষকেই স্মরণ করাতে চাই যে সেই যে বিভীষিকাময় দিন, মানুষের কষ্টের জীবনযাপন কেটেছিল, সেইগুলো স্মরণ আমরা করতে সবাই। সেই জন্যই আমাদের অনুষ্ঠান এবং আমাদের সামনে উপস্থিত এক মাস্টারমশাই আছেন। ওই মাস্টারমশাইকে এই সম্বন্ধে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে 2024 সালের 14 আগস্ট 2021 সাল থেকে আমাদের দেশ ভারতবর্ষ এবং ভারতবর্ষের সরকার আজকের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এই দিনটি পালন করে আসছে। 2021 সালের 14 আগস্ট কি উদ্দেশ্য, তার তাৎপর্য কি, সে সম্পর্কে দু চার কথা বলছি। 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা পায়। তার আগের দিন ব্রিটিশ সরকারের চক্রান্তে ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করা হলো। এক পাকিস্তান, দুই ভারতবর্ষ। ভারতবর্ষের দু প্রান্তে দুটি অংশ, একটা হলো পশ্চিম পাকিস্তান আর একটা বর্তমানে যেটার নাম বাংলাদেশ, সেটা পূর্ব পাকিস্তান নামে মানচিত্রে পরিদর্শিত হলো। কিন্তু এই বিভীষিকাময় 14 আগস্ট দিনটিতে প্রচুর নরনারী এই দেশভাগের ফলে নিপীড়ন, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছিল। অগণিত মানুষ এই দিনটিতে নিজেদের বাসভূমি, ঘর বাড়ি, ধন সম্পদ সব ত্যাগ করে রাতারাতি সিদ্ধান্ত নিয়েছিল ভারতে আশ্রয় নেয়ার উদ্দেশ্য নিজেদের প্রাণটুকু বাঁচানোর জন্য। কিন্তু সেই কাজে বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে। এই সব বিদেহী আত্মাদের স্মরণ করার জন্য ভারত সরকার সিদ্ধান্ত নেয় তাদেরকে স্মরণ করার জন্য 2021 সাল থেকে এই 14 আগস্ট তাদের স্মরণ করি আমরা শ্রদ্ধার সাথে। এই সকল মানুষের আত্মার শান্তি কামনায় ভারত সরকারের এই মহান উদ্যোগ আমিও সমর্থন করি। এটা একটা স্মরণীয় দিনও বটে, আমাদের একটা লজ্জারও দিন। কারণ মানুষ মানে কি, মনে যাদের হুঁশ থাকে, তাহলে সেই হুঁশ যাদের নাই সেই সব মানুষদের দ্বারা
মানুষরূপী সাধারণ নিরীহ প্রাণ এত গেছে সেই সময়ের অত্যাচারে, এটা সত্যি একটা স্মরণীয় ঘটনা। ধন্যবাদ। আমি আর কিছু বিশেষ বলতে চাই না। মাননীয় এই পোস্ট অফিসের পোস্টমাস্টার মহাশয়কেও যথাযথ সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করব। আপনার নাম? আমার নাম অশোক কুমার দে। জাতীয়